नमस्कार बंधुरा और गरम खबर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। एकदम कचि बेगुन नियेछि देखुन बंधुरा, आज के कचि बेगुन दिए एकदम कुचि कुचि करे केसके माछेर चच्चड़ी रान्ना करब बा शुकनो टाइप रान्ना करब आज के। तो तार जोन्नो देखुन एकदम कचि बेगुनगुली दिए रान्ना करले खूब दारुण लागबे खेते बंधुरा। तो एकदम एभाবে कुचि करे केटे निচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। तो एभाবে कुचि करे समस्त बेगुनगुली केटे नेब। और बेगुन काटा हये गेले जलेर मध्य साथे साथेई किन्तु दिए देबेन, एते करे बेगुनेर मध्य जे कालचे भाबटा आछे कष्टटा आछे जलेर मध्य बेरिये जाबे, बेगुनगुली एकदम कालो होबे ना। तो बेगुन काटा टाटा हये गेछे, एबार भालो करे जल दिए परिष्कार करे धुए नेब बेगुनगुली। एबार एकटा बड़ो पात्रे निये निচ্ছি। तो बेगुनगुली समस्त बेगुनगुली भालो करे जल दिए धुए एक बड़ो पात्रे निये तार साथे आमी केचकी माछगुली दिए देब। और केचकी माछगुली आगे थेके भालो करे धुए रेखेछि एकदम परिष्कार करे। एबार आमी समस्त उपकरण एकसंगे दिए दिচ্ছি। एखाने धुए राखा माछगुली दिए दिलाम और साथे देखुन छोटो छोटो काटारी माछ आछे। तो एबार एदिके চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দেবেন তরকারি অনুযায়ী। এখানে আমি বিলিতি ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। আপনারা এমনিতেই ধনেপাতা লোকাল ধনেপাতা যদি থাকে দিয়ে দিতে পারেন। তো ধনেপাতা এখন হাতের কাছে নেই, তো বিলিতি ধনেপাতা দিয়ে রান্নাটা করছি। এবার ধনেপাতার কুচিটা দিয়ে কিছু মশলা আমি দিয়ে দেব এখানে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো, আমরা রেগুলার মশলা যেগুলি খাই সেইগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ। তার সাথে কিন্তু এখানে লবণটাও দিয়ে দেবেন। এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো রান্নাটা কিন্তু একদম সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন। তো হাতে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ। হাতে যখন সমস্ত উপকরণ ভালো করে মাখা জোকা হয়ে যাবে তখন চুলায় কড়াই বসিয়ে দেব আর একটু সময় রেখে দেব মেখে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে রান্নাটা করছি। সরষের তেল দিয়ে দিলাম, তেল একদম অল্প করে দিয়েছি। আপনারা পরিমাণ মতো একটু বাড়িয়ে কমিয়ে রান্নার পরিমাণ অনুযায়ী দিতে পারেন। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে লো আঁচে ভেজে নিয়েছি। এবার এখানে আগে থেকে মেখে রাখা সমস্ত উপকরণ দিয়ে দেব একই সঙ্গে। বন্ধুরা, যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা, এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে পুরনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর তোমরা হয়তো বাড়িতে এভাবে রান্না করে খেয়েছো, আবার যদি না খেয়ে থাকো এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। কেচকি মাছের চচ্চড়ি খুব ভালো লাগে, আমার কাছে তো দারুণ লাগে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, আর বেগুন তো একদম নরম সবজি, বেশিক্ষণ ঢাকা দিতে হবে না। আর একটু ঢেকে দিয়ে তারপর জলটা একদম শুকিয়ে নিয়েছি। একদম অল্প পরিমাণে একটু জল দেব যাতে করে মশলাপাতি একটু সেদ্ধ হয়ে যায় আর বেগুনটাও একটু সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে মশলাটার জন্য সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, এইভাবে কিন্তু অল্প জল দিয়ে তারপর একটু ঢেকে দিয়ে তারপর লো আঁচে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আপনারা দেখতে পারেন। তো দেখুন একদম জলটা শুকনো শুকনো হয়ে গেছে, সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম আলতো হাতে নাড়াচাড়া করবেন, আলতো হাতে নাড়াচাড়া করে তারপর আরেকটু শুকিয়ে নেব জলটা। আর একটু শুকিয়ে নিয়ে তারপর কিন্তু পরিবেশন করব। আটু শুকনো শুকনো করলে রেসিপিটার মধ্যে একটা টেস্টি ভাব আসবে। তো একদম তেলটা যেন একটু ভেসে ভেসে থাকে, এইভাবে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। একটু পরপর একটু আলতোভাবে নাড়াচাড়া করবেন। আর দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা। গরম ভাতের সঙ্গে এরকম একটা তরকারি হলে আর কিচ্ছু লাগবে না। আমরা বাঙালি, আমরা কিন্তু মাছ খেতে অনেক ভালোবাসি। এইরকম রেসিপি হলে তো আরও কোনো কথাই নেই। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। তো দেখুন পরিবেশন করার জন্য একেবারেই রেডি, একদম শুকনো শুকনো হয়ে তেলটাও কিন্তু উপরে ভেসে গেছে, দেখিয়েছেন নিশ্চয়ই।
এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে একদম তেলতেলে করে। তো দেখবেন খুব ভালো লাগবে তরকারিটা খেতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।